হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এলাম কলেজের ক্ষেত ছেলেটি যখন সিআইডি অফিসার গল্পের পর্ব 2 নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। যে মানুষটা সারাদিন সবার সামনে হাসে, রাতের অন্ধকারে সেই মানুষটাই সবচেয়ে বেশি কাঁদে। সকালের ঘুমটা আজ খুব অদ্ভুতভাবে ভাঙল। মাথার ভেতর এখনো ঘুরছে রাতের সেই ছোট একটা মেসেজ, তারা চিহ্ন খেয়ে নিও, আর মন খারাপ করো না। তারা চিহ্ন আমার মতো মানুষের জীবনে এই ছোট্ট কথাগুলোই অনেক বড় হয়ে যায়, কারণ কেউ কোনোদিন আমার খোঁজ নেয়নি। সকালে মা ডাকল, নাবিউল উঠ বাবা, দেরি হয়ে যাবে। আমি উঠে দেখি মা রান্নাঘরে বসে রুটি বানাচ্ছে। চুলার আগুনের পাশে মায়ের মুখটা বড় ক্লান্ত দেখাচ্ছিল। আমি পাশে বসতেই মা জিজ্ঞেস করল, কী রে, শরীর খারাপ? আমি মাথা নাড়লাম, না মা। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই অনেক চিন্তা করিস বাবা। আমি মুচকি হাসলাম, বললাম, মধ্যবিত্তদের চিন্তা না করলে কি চলে মা? মা আর কিছু বলল না। এই একটা স্পর্শেই কেন জানি বুকটা ভরে যায়। সকালবেলা টিউশনি পড়াতে গেলাম। পড়ানো শেষে ছেলেটার বাবা এসে খুব দ্বিধার সাথে বললেন, দেখেন বাবা, এই মাসে একটু সমস্যা যাচ্ছে, 2 সপ্তাহ পরে টাকা দিলে হবে? আমি হাসার চেষ্টা করে বললাম, জি আঙ্কেল, কিন্তু বের হয়ে আসতেই বুকটা ভারী হয়ে গেল, কারণ আমার নিজের পকেটে তখন মাত্র 30 টাকা। বাস ভাড়া দিলেই শেষ। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এভাবে আর কতদিন চলবে? কলেজে ঢুকতেই দেখি সবাই খুব ব্যস্ত। আগামী সপ্তাহে ফেস্টিভ্যাল, ক্যাম্পাস সাজানো হচ্ছে, কেউ গান গাইছে, কেউ নাচছে। আর আমি শুধু দূর থেকে দেখছি, কারণ এসব জায়গায় আমাদের মতো মানুষের জায়গা হয় না। ক্লাসে ঢুকতেই দেখি সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে। হঠাৎ পেছন থেকে রাকিবের কণ্ঠ ভেসে এলো, এই আমাদের ক্ষেত ভাইরাল কিং আইছে। পুরো ক্লাস হেসে উঠল। রাকিব মোবাইল সামনে ধরে বলল, দেখছিস, তোর ছবি এখন কলেজ কনফেশন পেজে ভাইরাল। দেখলাম আমার ছবি, ক্যাপশন, গরিব হলেও প্রেমে অ্যাম্বিশাস। নিচে শত শত হাসির রিয়্যাক্ট। সবার কাছে আজ আমি জোকার। ঠিক তখন দরজা দিয়ে ঢুকল মেহরিন। সে পুরো বিষয়টা দেখে থমকে গেল। মুহূর্তেই তার চাহনি বদলে গেল। সে সোজা রাকিবের সামনে গিয়ে দাঁড়ালো। পোস্টটা কে করছে? রাকিব হেসে বলল, কেন, সত্য তো তেতো হয়। মেহরিন ফোনটা তার হাত থেকে নিয়ে জোরে ডেস্কে ছুঁড়ে মারল। পুরো ক্লাস থমকে গেল। সে রাগে কাঁপা গলায় বলল, মানুষকে ছোট করে তোমরা কি পাও? রাকিব বিরক্ত হয়ে বলল, তুমি এত ইমোশনাল হচ্ছ কেন? মেহরিন চিৎকার করে বলল, কারণ অন্তত আমি মানুষ। পুরো ক্লাস নিস্তব্ধ। আমি শুধু তাকিয়ে আছি। জীবনে প্রথমবার কেউ আমার সম্মানের জন্য এভাবে দাঁড়িয়েছে। ক্লাস শেষে কলেজের পেছনের মাঠে গিয়ে বসলাম। আজ খুব অপমান লাগছিল। হয়তো মানুষ তখনই বেশি ভাঙে যখন সে নিজেকে বদলাতে চায়, কিন্তু পৃথিবী তাকে বদলাতে দেয় না। ঠিক তখন পাশে এসে বসল মেহরিন। কয়েক মিনিট চুপচাপ থাকার পর সে ধীরে বলল, তুমি কাঁদছ? আমি মুখ ঘুরিয়ে বললাম, না। সে হালকা হেসে বলল, ছেলেরা সবসময় এই মিথ্যাটা বলে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চোখের পানি মুছে বললাম, আমি ক্লান্ত মেহরিন, প্রতিদিন নিজেকে প্রমাণ করতে করতে। সে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, জানো নাবিউল, তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছিল তুমি অন্য রকম। তুমি ভাঙা, কিন্তু নোংরা না। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। আমরা দুজনে পাশাপাশি হাঁটতে লাগলাম মেহরিনের ছোট ছাতার নিচে। সে হঠাৎ বলল, তুমি একদিন অনেক বড় হবে। আমি হেসে বললাম, সবসময় এই কথাই বলো কেন? সে আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, কারণ আমি তোমার চোখে স্বপ্ন দেখি। আমি থমকে গেলাম। মনে হলো আমার জীবনের ভেতর কোথাও একটা আলো জ্বলে উঠছে। বাসার ফেরার আগে মেহরিন হঠাৎ বলল, নাবিউল, যদি সবাই তোমার বিপক্ষে যায় তাও আমি থাকব। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সেদিন প্রথমবার বুঝলাম, আমি শুধু মেয়েটাকে পছন্দ করি না, আমি ধীরে ধীরে ওর প্রেমে পড়ে যাচ্ছি। ভালোবাসা কখনো হঠাৎ করে হয় না। ধীরে ধীরে একটা মানুষ অন্য মানুষের অভ্যাস হয়ে যায়। বৃষ্টির সেই দিনের পর থেকে সবকিছু কেমন বদলে যেতে শুরু করল। আগে কলেজে আসলে শুধু ভয় লাগত, এখন অদ্ভুত একটা অনুভূতি কাজ করে, কারণ আমি জানি কেউ একজন আমার জন্য অপেক্ষা করে। সকালটা অন্যরকম। কলেজের গেট দিয়ে ঢুকতেই দেখি মেহরিন দাঁড়িয়ে আছে, হাতে 2 কাপ চা। আমাকে দেখেই বলল, এই দিকে আসো। আমি অবাক হয়ে বললাম, তুমি এত সকালে?
সে হেসে বলল, তোমার সাথে চা খাবো বলে। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, কারণ কেউ কোনোদিন শুধু আমার জন্য অপেক্ষা করেনি। আমরা কলেজের পাশের ছোট্ট দোকানটায় গিয়ে বসলাম। মেহরিন কাপটা এগিয়ে দিয়ে বলল, আজকে তোমাকে একটু ভালো লাগতেছে। আমি হেসে বললাম, কেন? কারণ আজকে তোমার চোখে একটু শান্তি আছে। আমি চুপ হয়ে গেলাম। হয়তো সত্যি মেয়েটা আসার পর আমার জীবনে একটু শান্তি এসেছে। মধ্যবিত্তের লুকানো যুদ্ধ। চা খাওয়ার সময় দোকানদার টাকা চাইল। আমি পকেটে হাত দিতেই বুঝলাম টাকা নাই। সম্ভবত বাসে আসার সময় পড়ে গেছে। আমার মুখটা সাথে সাথে শুকিয়ে গেল। আমি আস্তে বললাম, ভাই, পরে দিলে হবে? দোকানদার বিরক্ত হয়ে বলল, প্রতিদিন পরে দিলে ব্যবসা চলবে? আমার মাথা নিচু হয়ে গেল। ঠিক তখন মেহরিন শান্তভাবে টাকা দিয়ে দিল। আমি সাথে সাথে বললাম, না, লাগবে না। সে আমার কথা শেষ হতে দিল না। চুপচাপ বসো। দোকান থেকে বের হওয়ার পর আমি বললাম, তুমি বারবার এমন করো কেন? মেহরিন হালকা হেসে বলল, কারণ তুমি কখনো কাউকে বুঝতে দাও না তোমার কষ্ট। আমি নিচের দিকে তাকালাম, কারণ সত্যিই আমি সবসময় নিজেকে লুকিয়ে রাখি। নতুন অপমান কলেজে ঢুকতেই দেখি আজকে সবাই খুব উত্তেজিত, কারণ ফেস্টের জন্য পারফরম্যান্স সিলেকশন হবে। রাকিব আর তার বন্ধুরা দাঁড়িয়েছিল। আমাকে দেখেই রাকিব জোরে বলল, এই ক্ষেত টিউশনি মাস্টার, তুই কি গান গাইবি নাকি মোটিভেশনাল স্পিচ দিবি? সবাই হেসে উঠল। আমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম। ঠিক তখন রাকিব আবার বলল, এই সব গরিবদের কলেজে ভর্তি নেয় কেন বুঝি না। এই কথাটা শুনে বুকের ভিতরটা হঠাৎ কেঁপে উঠল, কারণ অপমানটা এবার শুধু আমাকে না, আমার বাস্তবতাকে করা হয়েছে। মেহরিনের চোখের পানি। আমি কিছু বলার আগেই মেহরিন সামনে এসে দাঁড়ালো। সে রাগে কাঁপছিল। এনাফ। পুরো জায়গা চুপ। মেহরিনের চোখে পানি চলে এসেছে। সে কাঁপা গলায় বলল, মানুষের টাকা কম থাকতে পারে, কিন্তু সম্মান কম থাকে না। রাকিব একটু থেমে গেল, কারণ আজকে প্রথমবার মেহরিন সত্যিই কষ্ট পেয়েছে। আমি ধীরে বললাম, থাক মেহরিন। সে আমার দিকে ঘুরে বলল, না, সবসময় চুপ থাকলেই সবাই মাথায় উঠবে। তার চোখের পানি দেখে আমার বুকটা কেমন জানি হয়ে গেল, কারণ আমার জন্য কেউ কাঁদছে। এটা আমার জীবনে একদম নতুন অনুভূতি। লাইব্রেরির নীরবতা। সেদিন বিকেলে আমরা লাইব্রেরিতে বসেছিলাম। চারপাশে একদম শান্ত। মেহরিন বইয়ের পাতায় তাকিয়ে হঠাৎ বলল, নাবিউল, তুমি কখনো কাউকে নিজের স্বপ্নের কথা বলো? আমি একটু হেসে বললাম, স্বপ্ন বললে মানুষ হাসে। সে ধীরে বই বন্ধ করল। আমি হাসব না। আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তারপর খুব আস্তে বললাম, আমি বড় হতে চাই, অনেক বড়, যেন একদিন কেউ আমার পরিবারকে ছোট করতে না পারে। মেহরিন শান্তভাবে শুনছিল। আমি আবার বললাম, আমি চাই মা একদিন গর্ব করে বলুক, ওইটা আমার ছেলে। কথাগুলো বলতে বলতে গলা কেঁপে যাচ্ছিল। মেহরিন ধীরে বলল, সেই দিনটা আসবে। আমি হেসে বললাম, তুমি এত বিশ্বাস করো কিভাবে? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ তুমি হেরে যাওয়ার মানুষ না। পরিবারের বাস্তবতা। রাতে বাসায় ফিরতেই দেখি বাবা চুপচাপ বসে আছেন। ঘরে অদ্ভুত নীরবতা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মা নিচু গলায় বলল, বাড়ি ভাড়ার টাকা বাকি পড়ে গেছে। আমার বুকটা ধক করে উঠল, কারণ আমি জানি এই অবস্থায় পড়ালেখা চালানো আরও কঠিন হয়ে যাবে। বড় ভাই বিরক্ত হয়ে বলল, নাবিউলকে বলো চাকরি করতে। এত পড়ালেখা করে কি হবে? আমি চুপ হয়ে গেলাম, কারণ মাঝে মাঝে নিজের কাছেও উত্তর থাকে না। রাতের ফোন কল। রাতে ছাদে বসেছিলাম। হালকা বাতাস, মাথার ভিতর হাজারটা চিন্তা। ঠিক তখন ফোন বেজে উঠল। মেহরিন কলিং। আমি রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে শান্ত কণ্ঠ, মন খারাপ? আমি হেসে বললাম, তুমি সব বুঝে যাও কিভাবে? সে বলল, কারণ তোমার চুপ হয়ে যাওয়া আমি চিনে গেছি। আমি কিছুক্ষণ চুপ রইলাম। তারপর ধীরে বললাম, মেহরিন, তুমি যদি কোনোদিন না থাকো। ওপাশ কয়েক সেকেন্ড নীরব। তারপর খুব আস্তে বলল, আমি থাকব সবসময়। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল, কারণ সেই মুহূর্তে মনে হচ্ছিল এই মেয়েটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিস। শেষ দৃশ্য। ফোন কেটে যাওয়ার পর আমি আকাশের দিকে তাকালাম। অন্ধকার আকাশে ছোট ছোট তারা জ্বলছে। আর আমি মনে মনে বললাম, হয়তো আল্লাহ আমার জীবনে একটা মানুষ পাঠাইছে, যে আমাকে ভাঙতে দিবে না। যে ছেলেটা পরিবারকে বাঁচানোর জন্য নিজের স্বপ্ন লুকিয়ে রাখে, সে একসময় নিজের কষ্টটাও লুকাতে শিখে যায়। সকালে ঘুম ভাঙতেই মাথার ভেতর হাজারটা চিন্তা। বাড়ি ভাড়ার টাকা বাকি, বাবার ব্যবসায় লস, টিউশনির টাকাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না।
তার উপর কলেজে প্রতিদিন অপমান তো আছেই। মাঝে মাঝে মনে হয় জীবনটা বুঝি শুধু পরীক্ষা নেওয়ার জন্যই তৈরি। মায়ের লুকানো কান্না। আমি ঘর থেকে বের হতেই দেখি মা চুপচাপ বসে আছে, হাতে পুরনো একটা কাপড় সেলাই করছে। আমি পাশে বসতেই মা জোর করে হাসল। "কি রে, কলেজে যাবি না?" আমি মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝলাম মা কেঁদেছে। আমি ধীরে বললাম, "মা, কিছু হয়েছে?" মা মাথা নাড়ল। "না বাবা।" ঠিক তখন রান্নাঘর থেকে বড় ভাবির কণ্ঠ ভেসে এলো, "সবসময় এত টেনশন করলে চলবে? সংসার কি শুধু আমরা চালাই?" মা চুপ হয়ে গেল। আমি বুঝলাম বাড়ির অবস্থাটা আসলে আরও খারাপ। আমি ধীরে মায়ের হাতে হাত রাখলাম। "মা, চিন্তা করো না।" মা হালকা হাসল। "তুই থাকলে চিন্তা কম লাগে বাবা।" এই কথাটা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল, কারণ আমি জানি আমি নিজেই ভিতর থেকে ভেঙে যাচ্ছি। কলেজের অদ্ভুত দিন। কলেজে ঢুকতেই দেখি আজ সবাই খুব ব্যস্ত। ফেস্টের ফাইনাল রিহার্সাল। চারপাশে গান বাজছে, সবাই হাসছে, শুধু আমি আগের মতো একা। আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম, ঠিক তখন মেহরিন পেছন থেকে এসে বলল, "এই দাঁড়াও।" আমি ঘুরে তাকালাম। আজ মেয়েটাকে অন্যরকম সুন্দর লাগছে। হালকা নীল ড্রেস, চুলগুলো খোলা, মুখে সেই শান্ত হাসি। সে বলল, "আজকে তুমি আমার সাথে থাকবে।" আমি অবাক হয়ে বললাম, "কেন?" "এমনি, আমার টিউশনি আছে।" সে ঠোঁট ফুলিয়ে বলল, "সবসময় কাজ কাজ করো কেন?" আমি হেসে ফেললাম, কারণ মধ্যবিত্তদের জীবন নেটফ্লিক্স না, রিয়ালিটি। মেহরিন কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, "তোমার এই রিয়ালিটি একদিন বদলাবে। হিউমিলিয়েশন নেভার এন্ডস।" আমরা মাঠের পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ কয়েকটা ছেলে সামনে এসে দাঁড়ালো। রাকিব তাদের মাঝখানে, তার মুখে সেই পরিচিত বিদ্রূপের হাসি। ওহ, কাপল গোলস। চারপাশে হাসির শব্দ। আমি চুপ, কিন্তু আজ মেহরিনও চুপ থাকল না। সে সোজা বলল, "সমস্যা কি তোমার?" রাকিব হাসল, "সমস্যা একটাই, তোমার টেস্ট এত লো কেন?" আমার বুকের ভিতরটা ধক করে উঠল, কারণ অপমানটা এবার শুধু আমাকে না, মেহরিনকেও করা হচ্ছে। মেহরিন শান্ত গলায় বলল, "মানুষকে টাকায় মাপা বন্ধ করো রাকিব।" রাকিব এবার কাছে এসে নিচু গলায় বলল, "দেখো মেহরিন, এই ছেলেরা কখনো তোমার লেভেলে আসতে পারবে না।" আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ তার কথাটা বাস্তব। আমি সত্যিই ওর লেভেলের না। ঠিক তখন মেহরিন আমার পাশে এসে দাঁড়ালো, তারপর সবার সামনে বলল, "লেভেল টাকা দিয়ে হয় না, মানুষ দিয়ে হয়।" পুরো জায়গা চুপ। আর আমি শুধু মেহরিনের দিকে তাকিয়ে রইলাম, কারণ কেউ কোনোদিন আমাকে এভাবে ডিফেন্ড করেনি। প্রথম স্পর্শ। বিকেলে লাইব্রেরি থেকে বের হওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, ঠিক তখন পা পিছলে গেল, কিন্তু পড়ে যাওয়ার আগেই কেউ আমার হাত ধরে ফেলল। মেহরিন। আমাদের দুজনের চোখ একসাথে আটকে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু হৃৎপিণ্ডের শব্দ শোনা যাচ্ছে। সে আসতে বলল, "সাবধানে।" আমি কিছু বলতে পারলাম না, কারণ সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি ধীরে ধীরে ওর ভিতর হারিয়ে যাচ্ছি। হৃদয়ের স্বীকারোক্তির শুরু। কলেজের ছাদে দাঁড়িয়ে আমরা সূর্যাস্ত দেখছিলাম। হালকা বাতাস বইছে। মেহরিন হঠাৎ বলল, "নাবিউল, তুমি কি কখনো কাউকে খুব আপন মনে করছো?" আমি একটু থেমে বললাম, "হয়তো।" সে হালকা হাসল। "কাকে?" আমি তার দিকে তাকালাম, কিন্তু সাহস হলো না, কারণ মধ্যবিত্ত ছেলেরা ভালোবাসলেও ভয় পায়। তারা জানে স্বপ্ন ভাঙলে খুব ব্যথা লাগে। রাতের বাস্তবতা। বাসায় ফিরতেই দেখি বাবা কারো সাথে ফোনে কথা বলছে। কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল। "আরেকটু সময় দেন ভাই, টাকা দিয়ে দিব।" আমি বুঝে গেলাম ঋণের চাপ শুরু হয়ে গেছে। বড় ভাই বিরক্ত হয়ে বলল, "এই সংসারে একজন বেশি মানুষ পড়ালেখা করলে এইটাই হয়।" কথাটাও শুনে মাথা নিচু করে নিজের রুমে চলে গেলাম, কারণ মাঝে মাঝে মনে হয় আমি পরিবারের জন্য বোঝা। মেহরিনের ভয়। রাতে ফোনে কথা হচ্ছিল, হঠাৎ মেহরিন বলল, "আমার ভয় লাগে।" আমি অবাক হলাম। কিসের ভয়? সে কয়েক সেকেন্ড চুপ, তারপর ধীরে বলল, "একদিন তুমি খুব দূরে চলে যাবে।" আমার বুকটা কেঁপে উঠল। আমি হেসে বললাম, "আমি কোথাও যাচ্ছি না।" সে আস্তে বলল, "প্রমিস?" আমি চোখ বন্ধ করে বললাম, "প্রমিস।" কিন্তু তখনও জানতাম না ভাগ্য আমাদের জন্য অন্য কিছু লিখে রেখেছে। শেষ দৃশ্য। রাতের আকাশে চাঁদ উঠেছে,
আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি। মাথার ভিতর শুধু একটা মুখ, মেহেরিন। আর অজান্তেই আমার ঠোঁটে একটা হাসি চলে এলো, কারণ আমি বুঝতে শুরু করেছি আমি সত্যিই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা মানুষকে দুর্বল করে, আবার সেই ভালোবাসাই মানুষকে পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ বানিয়ে দেয়। সকাল থেকে আজ মনটা খুব অস্থির, কারণ গতরাতে মেহেরিনের সেই কথাটা এখনো মাথায় ঘুরছে, একদিন তুমি খুব দূরে চলে যাবে। কথাটা কেন জানি বুকের ভিতর গেঁথে গেছে। ঘুম থেকে উঠেই টেবিলের উপর রাখা টিউশনির খাতাগুলোর দিকে তাকালাম। আজকে 3টা টিউশনি, তারপর কলেজ, এরপর রাতে আর একটা। মাঝে মাঝে মনে হয় আমি মানুষ না, একটা মেশিন। মা এসে পাশে বসলেন। কি রে, শরীর খারাপ? আমি হেসে বললাম, না মা। মা আমার মাথায় হাত রেখে বললেন, তুই অনেক শুকিয়ে যাচ্ছিস বাবা। আমি কিছু বললাম না, কারণ মায়ের সামনে দুর্বল হওয়া যায় না। কলেজে ঢুকতেই আজ অদ্ভুত কিছু টের পেলাম। সবাই আমার দিকে তাকিয়ে ফিসফিস করছে। ঠিক তখন পেছন থেকে একটা ছেলে বলল, এই যে ফিউচার জামাই এসেছে। চারপাশে হাসির শব্দ। ছেলেটা মোবাইল সামনে ধরল। কলেজের কনফেশন পেজে নতুন পোস্ট, মেহেরিন নাকি গরিব টিউশনি মাস্টারের প্রেমে পড়ে গেছে। নিচে শত শত কমেন্ট। আমার বুকটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল, কারণ এবার শুধু আমাকে না, মেহেরিনকেও অপমান করা হচ্ছে। আজ মেহেরিনকে অদ্ভুত শান্ত লাগছিল। সে ক্লাসে একদম চুপচাপ বসেছিল। আমি কয়েকবার কথা বলতে গিয়েও থেমে গেলাম। ক্লাস শেষে জিজ্ঞেস করলাম, তুমি ঠিক আছো? সে জোর করে হাসল। আমি বুঝলাম সে ভালো নেই। আমরা কলেজের পেছনের করিডোরে গিয়ে দাঁড়ালাম। মেহেরিন নিচের দিকে তাকিয়ে বলল, তোমার খারাপ লাগছে? আমি ধীরে বললাম, তোমার জন্য খারাপ লাগছে। সে অবাক হয়ে তাকালো। বললাম, আমার জন্য তোমাকে এসব শুনতে হচ্ছে। মেহেরিন কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা হাসল, তারপর ধীরে বলল, তুমি জানো সবচেয়ে মজার বিষয় কি? মানুষ তখনই কথা বলে যখন তারা কাউকে আলাদা দেখতে পায়। ঠিক তখন রাকিব এসে দাঁড়ালো। তার হাতে দামি গাড়ির চাবি। সে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, চলো, আজকে সবাই রেস্টুরেন্টে যাচ্ছে। মেহেরিন শান্তভাবে বলল, আমি যাব না। রাকিব হাসল, কেন? এই টিউশনি মাস্টারের সাথে সময় কাটাবে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কারণ রাগ হচ্ছিল কিন্তু কিছু বলার অধিকার ছিল না। মেহেরিন এবার ঠান্ডা গলায় বলল, তুমি একটা জিনিস কখনো বুঝবে না রাকিব। মানুষের চরিত্র টাকা, দামি গাড়ি কিংবা আলিশান বাড়ি দিয়ে মাপা যায় না। রাকিবের মুখটা শক্ত হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, দেখিস, একদিন এই রিয়েলিটি বুঝবি। এই বলে সে চলে গেল। রাকিব চলে যাওয়ার পরে মেহেরিন জিজ্ঞেস করল, তুমি কি আমাকে ভুল বুঝছ? আমি অবাক হয়ে তাকালাম। সে নিচু গলায় বলল, সবাই যেভাবে বলছে। আমি তার কথা শেষ করতে দিলাম না। বললাম, আমি তোমাকে বিশ্বাস করি। মেহেরিন থেমে গেল। তার চোখে অদ্ভুত একটা শান্তি নেমে এলো। সে খুব আস্তে বলল, ধন্যবাদ। কলেজ শেষে আমি ফটোকপির দোকানে গেলাম। স্যার কিছু নোট দিয়েছিল। দোকানদার টাকা চাইল। আমি পকেটে হাত দিতেই থেমে গেলাম, টাকা কম। আমি আস্তে বললাম, ভাই কালকে দিলে হবে? লোকটা বিরক্ত হয়ে বলল, সব সময় বাকিতে ব্যবসা চলে? পাশে কয়েকজন দাঁড়িয়েছিল, তারা হাসতে লাগলো। আমার মাথা নিচু হয়ে গেল। ঠিক তখন পেছন থেকে একটা হাত টাকা এগিয়ে দিল মেহেরিন। আমি সাথে সাথে বললাম, তুমি কেন দিলে? সে হালকা রাগ করে বলল, সবসময় এত ইগো দেখাও কেন? আমি চুপ থাকলাম, কারণ আমার আত্মসম্মান আর অভাবের যুদ্ধটা আমি ছাড়া কেউ বুঝবে না। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। ঠিক তখন ফোন এলো মেহেরিন। ওপাশ থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছে। মেহেরিন আস্তে বলল, কি করছো? আমি বললাম, আকাশ দেখছি। সে হেসে বলল, তুমি এত ইমোশনাল কেন? আমি মুচকি হাসলাম। কয়েক সেকেন্ড নীরবতার পর হঠাৎ মেহেরিন বলল, নাবিউল, তুমি যদি কোনোদিন অনেক বড় মানুষ হয়ে যাও, আমাকে ভুলে যেও না। আমার বুকটা ধক করে উঠল। আমি ধীরে বললাম, তুমি থাকলে আমি নিজেকেও ভুলব না। ওপাশ একদম চুপ, শুধু বৃষ্টির শব্দ। তারপর খুব আস্তে একটা কথা এলো, আমি তোমাকে বিশ্বাস করি। ফোন কেটে যাওয়ার পর আমি দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। হৃদয়ের ভিতর অদ্ভুত একটা অনুভূতি, কারণ আজ প্রথমবার মনে হলো এই সম্পর্কটা শুধু বন্ধুত্বে আটকে নেই। ধীরে ধীরে আমরা দুজনই একে অপরের অনুভূতি হয়ে যাচ্ছি। কিছু সম্পর্ক নাম পাওয়ার আগেই হৃদয়ে জায়গা করে নেয়, আর কিছু মানুষ না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয়। সকালের ঠান্ডা বাতাসে আজ কলেজে যেতে ইচ্ছে করছিল না।
রাতভর বৃষ্টি হয়েছে, ঠিক মতো ঘুমও হয়নি, কারণ গতরাতের কথাগুলো শুধু মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। তুমি যদি কোনোদিন অনেক বড় মানুষ হয়ে যাও, আমাকে ভুলে যেও না। আমি জানি না কেন, কিন্তু মেয়েটার এই ছোট ছোট কথাগুলো আমার ভিতর অনেক গভীরে গিয়ে লাগে। ক্লান্ত একটা জীবন। সকাল 7টায় টিউশনি শেষ করে কলেজের দিকে হাঁটছি। পকেটে মাত্র 20 টাকা। বাসে উঠলে দুপুরে না খেয়ে থাকতে হবে, তাই হেঁটেই যাচ্ছি। রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। শার্টটা পুরো ভিজে গেছে। ঠিক তখন পাশে একটা গাড়ি এসে থামল। গ্লাস নামতেই আমি অবাক। মেহরিন। সে অবাক হয়ে বলল, তুমি এখানে? আমি হেসে বললাম, বৃষ্টি থামার অপেক্ষা। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল, তারপর দরজা খুলে বলল, উঠো। আমি সাথে সাথে মাথা নাড়লাম। না না, ঠিক আছে। সে ভ্রুকুচকে বলল, সবকিছুতে এত ইগো দেখিও না তো। আমি চুপ, কারণ সত্যিটা বলতে লজ্জা লাগছিল। আমার ভয় হচ্ছিল তার গাড়িতে উঠলে মানুষ কি বলবে। শেষ পর্যন্ত সে জোর করেই আমাকে উঠালো। গাড়ির ভিতরে হালকা পারফিউমের গন্ধ, শান্ত একটা পরিবেশ। আমি জানালার বাইরে তাকিয়ে বসে আছি। ঠিক তখন মেহরিন ধীরে বলল, তুমি কি আমাকে এড়িয়ে চলতে চাও? আমি অবাক হয়ে তাকালাম। কেন এমন বলছো? সে নিচু গলায় বলল, কারণ তুমি সবসময় একটা দূরত্ব রেখে চল। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, সব দূরত্ব ইচ্ছা করে হয় না মেহরিন। সে আমার দিকে তাকালো। আমি আস্তে বললাম, কিছু দূরত্ব বাস্তবতা তৈরি করে। পুরো গাড়িতে তখন নিস্তব্ধতায় ছেয়ে গেল। কলেজে ঢুকতেই দেখি কনফেশন পেজের পোস্ট নিয়ে এখনও আলোচনা চলছে। কেউ হাসছে, কেউ আড়ালে কথা বলছে। আমি মাথা নিচু করে ক্লাসে ঢুকে গেলাম। কিন্তু আজকে একটা অদ্ভুত জিনিস হলো। ক্লাসের কয়েকজন মেয়ে এসে মেহরিনকে বলল, তুই সত্যি ওর প্রেমে পড়ছিস? পুরো ক্লাস তাকিয়ে আছে। মেহরিন কয়েক সেকেন্ড চুপ, তারপর শান্তভাবে বলল, যদি পড়ি? পুরো ক্লাস একদম চুপ হয়ে গেল। আমার বুকটা ধক করে উঠল, কারণ আমি বুঝতেই পারছিলাম না সে কি সত্যি। রাকিব হেসে উঠল, সিরিয়াসলি? এই ছেলের মধ্যে কি দেখলা? না আছে স্ট্যান্ডার্ড, না আছে টাকা, আর না আছে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। মেহরিন এবার সোজা দাঁড়িয়ে বলল, যেটা তোমাদের মধ্যে দেখি না। রাকিবের মুখ শক্ত হয়ে গেল। সে বিরক্ত হয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। ক্লাস শেষে মেহরিন আমাকে কলেজের পেছনের বাগানে নিয়ে গেল। চারপাশে অনেক ফুল, হালকা বাতাস বইছে। সে বেঞ্চে বসে বলল, তুমি আজকাল খুব চুপচাপ হয়ে গেছো। আমি হালকা হাসলাম। আমি তো এমনই। সে মাথা নাড়ল। না, আগে তোমার চোখে একটা শান্তি ছিল, এখন ভয় দেখি। আমি চুপ হয়ে গেলাম, কারণ মেয়েটা সত্যিই আমাকে বুঝে ফেলে। আমি ধীরে বললাম, তুমি আমার এত কাছে আসতেছ কেন? সে কয়েক সেকেন্ড চুপ, তারপর আস্তে বলল, হয়তো তুমি আমার ভালো লাগা। আমার বুকটা হঠাৎ থেমে গেল যেন। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ আর বাতাসে হালকা ফুলের গন্ধ। আমি তার দিকে তাকিয়ে রইলাম, কারণ এই মুহূর্তটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, মেহরিন, আমি তোমার জন্য ঠিক মানুষ না। সে সাথে সাথে বলল, এই সিদ্ধান্ত তুমি কেন নিবা? আমি কষ্টের হাসি দিলাম, কারণ আমি জানি আমার বাস্তবতা কি। আমার পকেটে টাকা থাকে না, আমার পরিবারের অবস্থা খারাপ, আমি প্রতিদিন অপমানিত হই। তোমার পরিবার কোনোদিন আমাকে অ্যাকসেপ্ট করবে না। কথাগুলো বলতে বলতে গলা কেঁপে যাচ্ছিল। মেহরিন ধীরে আমার হাতের উপর হাত রাখল। আমি থেমে গেলাম। সে শান্ত গলায় বলল, আমি টাকার প্রেমে পড়িনি নাবিউল। আমি খাঁটি, সুন্দর মনের তুমি মানুষটার প্রেমে পড়ছি। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল, কারণ জীবনে প্রথমবার কেউ আমাকে এভাবে চাইল। কিন্তু আমরা কেউ খেয়াল করিনি, দূরে দাঁড়িয়ে কেউ আমাদের দেখছিল। রাকিব। তার চোখে অদ্ভুত রাগ। সে মোবাইল বের করে আমাদের কয়েকটা ছবি তুলে নিল। তারপর ধীরে বলল, এবার আসল খেলাটা শুরু হবে। রাতে বাসায় ফিরে আমি বিছানায় শুয়েছিলাম। ঘুম আসছে না। মাথার ভিতর শুধু একটা কথা ঘুরছে, আমি তোমার প্রেমে পড়ছি। আমি চোখ বন্ধ করলাম, আর জীবনে প্রথমবার মনে হলো হয়তো আমিও কাউকে ভালোবাসতে পারি। ঠিক তখন ফোনে একটা মেসেজ এলো। মেহরিন লিখল, আজকে একটা কথা সত্যি বলছি। আমি রিপ্লাই দিলাম, কি? কয়েক সেকেন্ড পরে রিপ্লাই এলো, তোমাকে হারানোর ভয় পাই। মেসেজটা পড়ে আমার ঠোঁটে অজান্তেই একটা হাসি চলে এলো। কিন্তু তখনও আমি জানতাম না আমাদের জীবনের সবচেয়ে বড় ঝড়টা খুব কাছেই দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।